দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি থিল্লুচন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুরবধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিলকুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। মা কৌশিকের উপর আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভ সেনাপতিগণ চন্দ্র ও মুন্ডাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময় মায়ের ভূমণ্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুণ্ডা। জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। জন্মমুন্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না।
তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থেকে যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার। কোথায় কোথায় সেই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে, তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করে তোর ভেতরে হতে গর্জন কর, গর্জন করে রে মূর্খ। আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব, আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথাজ্ঞা দেবী, আমি রক্তবীজের রক্ত ভূমিতে পড়ার আগেই তা পান করব। সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে।
যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায় তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন।